হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক প্রায় 1 মাস পরে ব্লগে এলাম। আর আজকে ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমার জীবনে দুটো মানুষের আজকে বার্থডে। আজকে নয়, কালকে বার্থডে। আজকে এখন বাজে 11:30, আর 12টার সময় একবার আমরা বার্থডে সেলিব্রেশন করবো। আর কী দিয়ে করবো সেটা দেখলে তোমরা অনেকটাই হাসি পাবে। তো 12টার সময় আমরা কী করবো তোমাদের সেটা দেখাচ্ছি। আর আমার হাজব্যান্ড আছে এখন কলকাতাতে, আর একজন আছে। তো গাইস, এখন বাজে রাত 12টা বাজতে প্রায় 2 মিনিট বাকি আছে। তো এখন ভিডিও কল করব, তোমরা দেখো আছে। আর আমার ছেলে ফোন দেখছে, দেখো রাত 12টা বাজে এখনো ঘুমায়নি। জিদাই আমি আছি কেকটা ফ্যান্টাস্টিক হয়েছে। ওই সামনে দাঁড়াও, কেকটা খাই দিই। ক্যামেরাটা ভালো আসছে না, খাই দাও বাবা, খাই দাও। তো হ্যালো গাইস, ছিড়া পরোটা জাস্ট লুক ইট। ভিডিও কর। Pudao. কেকটা দেখো। কেকটা কাটো। আরে বাপরে, আমি যাবো না। আরে 12টা বাজে না, এখন থাকতে হবে। এটা মেরি বিস্কুট দিয়ে বানানো কেক। খাই যাও। তাড়াতাড়ি আসো। আমার মনে ছিল না পারলে বিস্কুট। মেরি বিস্কুট। কেক করে বানানো। গাইস, গুড মর্নিং। আর এখন ঘুম থেকে উঠে গেছি, অনেকক্ষণ হয়ে গেছে। আর দেখো আমি পুরো ঘরটা সাজিয়ে নিয়েছি, আমি না আমার বোন। আর আমরা কি করছি তোমাদের তো পুরোটাই বলেছি, দেখাবো। আর এখন উঁকি মারছে। আর তোমাদের একটু ঘরটা একটুখানি দেখিয়ে নিই কীভাবে আমি সাজি। তো গাইজ দেখো, আমার ছোট্ট ঘরটা এই যে বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এই সাজানোটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর দেখো দুপাশে দুটো ট্যাডি দিয়েছি, সাজানোটা আরও দুর্দান্ত হয়েছে। আর এদিকে দেখো দুপুরে লাঞ্চটাও তৈরি করে নিয়েছি। আজকে দেখো 5 রকমের ভাজা আছে, আর আছে ডাল, মাছের মাথা, মাংস, এদিকে চাটনি আছে, পায়েস আছে, আর পিঠে আছে, আর আছে লুচি আর পাঁপড়, আর স্যালাড তো থাকবেই তার সাথে। তো এটা আমি ওকে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে। আর এই যে দেখো বার্থডে বয় চলে এসেছে। আর ভিডিওটা কিন্তু আমার বোন করছিল, আমি বলছিলাম তুই ওখানে একটু সাজা, আর আমি ওকে রেডি করে নিয়েছি। আর হচ্ছে যে জামাটা পরেছে, মানে টি শার্টটা পরেছে, ওটাও কিন্তু আমি ওকে গিফট করেছি। আর একটা জিনিস গিফট করেছি, সেটা তোমাদেরকে দেখাতে একদমই ভুলে গেছি। সেটা হচ্ছে একটা ফোন গিফট করেছি, OnePlus-এর একটা ফোন। ওর ফোনটা আর বার্থডের আগের দিনই হারিয়ে গেছে, তো কি করব, একটা ফোনই ওকে গিফট করলাম। আর এই যে দেখো কেক কাটতে চলে এসেছিলো। ও বলছিল আমি কেক কাটবো না, আমার লজ্জা করছে। তাও আমি অনেক কষ্ট করে বললাম এত কিছু করেছি, তুমি কেকটা তো কাটবেই। তো এই যে কেকটা কাটা হয়ে গেছে। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই বলবো। আর এটা হচ্ছে আমার কাকির কেক, বললাম বেস্ট ফ্রেন্ড, ও তার জন্য কেকটা নিয়ে এসেছি। এই যে যাচ্ছি। ওই যে ব্লগ শুরু করছে না সাজ আর হয় না। তো ফ্রেন্ডস, তোমাদের একটা ঘটনা বলে, এই যে কেকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার কাকির ভাগ্নি এনেছে। আর এটা এনেছি আমি ভেবেছিলাম বাড়ির কেউই হয়তো কেক আনবে না, কাকা বলছিল কেক কাটা হবে না। তো আমি ভাবলাম তাহলে কেকটাই আমি গিফট করি। তো এসে দেখি এই যে ভাগ্নিটা, ওই যে ও কেকটা এনেছিল। তারপরে বিরিয়ানি খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এলাম। আর আজকের স্পেশাল ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো, এটা হচ্ছে আমার কাছে অনেকটাই স্পেশাল, তাই এটা স্পেশাল ব্লগই বললাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।